আজ তোমাদের সামনে আমি এই যে পার্সেলটা ওপেন করব, এটাতে বর্তমানে যারা জিএনএম বা বিএসসি নার্সিংয়ের কলেজে পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, বা যারা ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তাদের ভবিষ্যৎটা এটাতে রয়েছে। ঠিক আছে, যেটা মানে তোমার এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি ডিমান্ডিং জিনিস যদি নার্সিং কলেজে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর যদি কিছু থেকে থাকে, সেটা হলো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার তো সবার কাছে থাকে, অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেই কোশ্চেন পেপারের সলিউশন, সেগুলোর অ্যান্সারগুলো কি তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে? আমরা আজকে দেখবো যে সিডিএ তোমাদের জন্য যেটা নিয়ে এসছে, এটা আমাদের একটা প্রজেক্ট ছিল, বহুদিন ধরে চলছে। সিডিএ এই প্রজেক্টটা নিয়ে এসছে তোমাদের কাছে, তোমাদের ফার্স্ট ইয়ারের, বর্তমানে তোমাদের জন্য আমরা ফার্স্ট ইয়ারের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপারের যেই সলিউশন সেটা লঞ্চ করলাম। তোমরা অনেকেই কোশ্চেন করবে, স্যার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের কবে আসবে, বা বিএসসি নার্সিংদের কবে আসবে? জিএনএম এর ফার্স্ট ইয়ারের নিয়ে চলে এলাম আমরা, বাদবাকি সবই কিন্তু খুব দ্রুত আমরা আপডেট করব। দেখো, এগুলো করতে একটু সময় লাগে, প্রচুর লেন্দি প্রসেস, এত সলিউশন লেখা, এগুলোকে ঠিকভাবে স্ট্রাকচারে ফেলা, সব কিছু করতে অনেক সময় লাগে। আমাদের জিএনএম এর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও প্রায় শেষের মুখে, কিন্তু তোমাদের আমরা জানি যে কিছুদিন পরেই পরীক্ষা, তার জন্য আমরা ফার্স্ট ইয়ারটা খুব দ্রুত নিয়ে এলাম, কারণ এবছর ফার্স্ট ইয়ার যারা পড়াশোনা করছে তারা নতুন, তাদের কাছে সবটাই নতুনত্ব, একদম আলাদা, মানে সবাই বুঝতে পারছে না কীভাবে করব। আর বিএসসিদের অলরেডি সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, তোমরা পরের সেমিস্টার থেকে পাবে, আর যারা নতুন ভর্তি হচ্ছ তারা পাবে এটা। ঠিক আছে, তো দেখো, সবচেয়ে প্রথমে আমরা একটা একটা করে সাবজেক্টকে একটা দেখে নিই। তোমরা যারা জিএনএম এর ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের 4টা পেপার হয়, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। সবচেয়ে প্রথম পেপার, অর্থাৎ যেটা তোমার বায়োসায়েন্স, অর্থাৎ যেটার মধ্যে আমাদের রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি আর হচ্ছে মাইক্রোবায়োলজি, এই তিনটের একসাথে কম্বাইন রয়েছে। শুধু কি 10 বছরের কোশ্চেন না, 10 বছরের থেকেও একাধিক বেশি কোশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা যদি ওপেন করো দেখতে পাবে এখানে শুধুমাত্র ডেসক্রিপটিভ কোশ্চেনকে দেওয়া নেই, তার সাথে কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেনগুলো প্রোভাইড করেছি বিগত এত বছরে। আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমাদের পেপার 1 রয়েছে যেটা বায়োসায়েন্স, বা যেটার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি আর মাইক্রোবায়োলজি রয়েছে। পেপার 2তে যদি তুমি চলে যাও, সেই পেপার 2তে সবচেয়ে বেশি ডিমান্ডিং যদি কোনো কিছু থেকে থাকে, সবচেয়ে বেশি মাথা যন্ত্রণা যদি কোনো কিছু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের করে থাকে, সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স বা সাইকোলজি, সোশিওলজি। এটা রয়েছে পেপার 2, এটা সলিউশন রয়েছে, সেটা যদি তুমি ওপেন করো সেটা দেখতে পাবে। ঠিক আছে, পুরো একদম যত ছবি দিয়ে দেওয়া যায়, যত কিছু দেওয়া যায়, যত সুন্দরভাবে একটা সলিউশনকে বানানো যায় সেটা করা হয়েছে। তোমরা অনেকে ভাববে, যেমন ধরো বিহেভিয়ারাল সায়েন্সের 8 নম্বরে তোমাদের একটা কোশ্চেন থাকে, তো এই 8 নম্বরের কোশ্চেনটা কি 8 নম্বরের মতন করে লেখা আছে? 8-এর থেকেও বেশিভাবে লেখা আছে। তুমি 10-12 মার্কসের যদি কোশ্চেন পড়ে যেত, তুমি সেটা লিখলে, এইটা লিখে আসলেও তুমি নাম্বার পেয়ে যেতে। এরপর আমরা কেন বেশি পরিমাণে একটু লেখা দিয়েছি, কারণ আমরা জানি যে তুমি যেটা এখানে পড়ে যাবে তার হুবহু 100% তো তুমি পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসতে পারবে না, তুমি তার থেকে অনেকটা কম পরিমাণে নামিয়ে দিয়ে আসতে পারবে। তার জন্য আমরা একটু বেশি মাত্রায় লিখেছি। তোমরা এটাকে পড়ো, তারপর যতটা তোমরা ওখানে লিখে দিয়ে আসতে পারবে ততটা তোমরা লিখে দিয়ে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পেপার 3 এর মধ্যে যেটা রয়েছে, সেটা রয়েছে ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন অফ নার্সিং। পেপার 3 এর মধ্যে যেটা রয়েছে এটা রয়েছে, আর এখানে রয়েছে আমাদেরকে কমিউনিটি হেলথ নার্সিং। পেপার 4 রয়েছে, শুধুমাত্র, আমি আবারও বলেছি, শুধুমাত্র ডেসক্রিপটিভ নয় বা বড় কোশ্চেন নয়, এমসিকিউ পর্যন্ত এটার মধ্যে কভার করা রয়েছে। অর্থাৎ 4টা তোমাদের যে পেপার রয়েছে, পেপার 1 বায়োসায়েন্স, পেপার 2 বিহেভিয়ারাল সায়েন্স, পেপার 3তে রয়েছে তোমার ফাউন্ডেশন, আর পেপার 4-এ রয়েছে সিএইচএন বা কমিউনিটি হেলথ নার্সিং। প্রতিটা পেপারের সলিউশন তোমরা পেয়ে যাবে। প্রিভিয়াস 10 ইয়ার্স নয়, প্রিভিয়াস 15 ইয়ার্স পর্যন্ত দেওয়া আছে। 2009 সাল, 2010 সাল, 2012 সাল, 13 সালের কোশ্চেন পর্যন্ত দেওয়া রয়েছে। তোমরা এটা করে নিলে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে তোমাদের পরীক্ষায় পাস তো দূরে রাখো, তুমি মিনিমাম 75%, 80%-এর কাছাকাছি নম্বর পেয়ে যেতে পারবে, যেটা একটা নার্সিং স্টুডেন্টদের কাছে হিউজ ব্যাপার। 70% উপরে নাম্বার পাওয়া মানে ভীষণ বড় ব্যাপার। এটা কেন এতদিন পর্যন্ত স্টুডেন্টরা এত নাম্বার পেতে পারছিল না, তার একটাই রিজন ছিল যে সে পরীক্ষার হলে কি লিখে দিয়ে আসবে, তার কাছে সেরকম কোনো মেটেরিয়াল থাকেনি। তুমি যদি দেখো, এখানে আমরা আমাদের বইটার ভিতরে কিন্তু অ্যানালাইসিস পর্যন্ত করে দিয়েছি যে কোন বছরের কোশ্চেনটা কোন বছর রিপিট হয়েছে। তোমরা যদি ভালোভাবে দেখো যে 2025 সালে তোমরা যারা যারা পরীক্ষা দিতে চলেছো, 2024 সালের কোশ্চেনটা বাদ দিয়ে বাকি সব সালের কোশ্চেন তুমি করতে পারো, কিন্তু আরেকটু ভালোভাবে যদি অ্যানালাইসিস করে দেখো, দেখা যাবে যদি তুমি 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি 2023 সাল, 21 সাল, 19 সাল, 17 সাল, 15 সাল, এই সালের কোশ্চেনগুলো করে নাও, তুমি একদম কনফার্ম কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা যখন এই বইটাকে উল্টাবে, এইটাকে যখন দেখবে, চেক করবে, বুঝতে পারবে যে আমরা লিখে দিয়েছি যে কখন কোনটা সেই বছর রিপিট হয়েছে। তুমি দেখতে পাবে
পাবে যে 2024 সালের কোশ্চেনটা 22 সালে রিপিট হয়েছে, 18 সালে রিপিট হয়েছে, 20 সালে রিপিট হয়েছে, আবার 2025 সালেরটা 23 সাল, 21 সাল, 19 সালে রিপিট হয়েছে। এরকম ভাবে করা হয়েছে। তোমাকে যে পুরো বইটা পড়তে হবে, যদি এই কটা দিনে পড়তে না পারো কোনো চিন্তার কিছু নেই, তুমি ডিরেক্ট কি করতে পারো, তুমি অড বা ইভেন, তুমি যেহেতু এই বছর অড দিচ্ছ 2025 সালের পরীক্ষা দেবে, তুমি 23 সাল, 21 সাল, 19 সাল, 17 সাল, 15 সালগুলো করে চলে যাও, কনফার্ম কোশ্চেন কমন পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। কি লিখতে হবে সেটার দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি, এটাকে মুখস্থ করে নাও, তাহলেই পাবে। সব সাবজেক্টগুলোকে আমরা করে দিয়েছি। কত কি প্রাইস রাখা হয়েছে দেখো, বুঝতে পারছো যে এইটা এত মোটা একটা বই, এরকম একটা জায়গায় পৌঁছেছে যেটা এতটা মোটা। টোটাল কতগুলো পেজ রয়েছে, প্রায় 600-র কাছাকাছি তোমাদের পেজ রয়েছে। আবারও বলছি, তোমাদেরকে 600 পেজ পড়তে হবে না, অর্ধেক পড়তে হবে। কেন? কারণ তোমরা যদি কেউ পড়তে পারো তো খুবই ভালো, কারণ তোমার এগুলো শুধুমাত্র যে তোমার কলেজ লাইফে লাগবে সেটা বলে নয়, আরও অন্য অন্য জায়গাতেও লাগবে আর কি। তবে আমরা কি বলবো, যদি তাড়াহুড়ো থাকে তাহলে তুমি কি করবে, অড বা ইভেন সেমিস্টারকে চয়েস করে পড়ো, আর যদি তাড়াহুড়ো না থাকে সবকে পড়ো 2024 সালের কোশ্চেনটাকে বাদ দিয়ে, ঠিক আছে? আমরা সেটাকেও কিন্তু দিয়ে রেখেছি, কারণ হতেই পারে এটা পরের বছরে কোনো একটা স্টুডেন্ট ফলো করছে, তাকেও তো নিতে হবে, ধরো সেও নিবে, পরের বছর যখন তুমি নেবে সেটা আপডেট হয়ে যাবে। এরপর এটার দেখো এত বড় একটা বই, প্রায় 600টার মতন পেজ রয়েছে। আমরা এটাকে তোমাদেরকে মাত্র 549 টাকায় দিচ্ছি, কিন্তু একটা অফার থাকছে। অফারটা কাদের জন্য? যারা প্রথম 100 জন অর্ডার করবে তারা মাত্র 500 টাকায় এই বইয়ের পুরো সেটটা পেয়ে যাবে। তোমাদের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে পরীক্ষা, তোমরা প্রথম যারা 100 জন অর্ডার করবে, কোথার থেকে অর্ডার করতে পারবে, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। প্রথম যারা হোয়াটসঅ্যাপ করবে, অর্ডার করবে, প্রথম যারা অর্ডার প্লেস করবে অর্থাৎ পেমেন্ট করে দেবে, তারা হচ্ছে প্রথম 100 জন হচ্ছে 500 টাকাতে পাবে। এরপরও যদি দেখি যে কেউ মানে 102-3-এর মধ্যে ছিলে আর কি, 100 জনের অ্যাপে 102, 3, 4, 5 নাম্বারে ছিল কিন্তু মেসেজ করে দিয়েছিল, আমরা তাদেরকেও দিয়ে দেবো, সেই নিয়ে চিন্তার কিছু নেই। আদারওয়াইজ তারপরে কিন্তু বইটার প্রাইসটা চলে যাবে 549 টাকা। কেন এই প্রাইসটা রেখেছি? একটা পাতার জন্য মাত্র 1 টাকার থেকেও কম নেওয়া হচ্ছে। তার সাথে কি এত সুন্দর বাইন্ডিং করা, এই সামনের পেজ, পিছনের পেজ, কভার পেজ দেওয়া, এত কিছু দেওয়া। সবচেয়ে বড় ব্যাপার, তোমার বাড়িতে বসে বসে তুমি ডেলিভারি পাবে। একটা বইকে ডেলিভারি করতে আমি এই বইটার কস্টিং আরও অনেক কম রাখতে পারতাম। যারা আমাদের এখানে লোকালের মধ্যে থাকছো, আমাদেরকে যদি বলতে পারো যারা লোকালের মধ্যে রয়েছে, আমি তাদেরকে আরও অনেক কমে দিতে পারবো, কারণ আমার ডেলিভারি কস্টই লাগছে 100 টাকা। তুমি যে কোনো অ্যাড্রেসে, পশ্চিমবঙ্গের মধ্যে যেই অ্যাড্রেসেই থেকে থাকো, আমাকে ডেলিভারি করার জন্য 100 টাকা দিতে হচ্ছে। নয়তো বইটার দামটা আমরা আরও কম রাখতে পারতাম। যারা লোকাল রয়েছে তাদেরকে আমি বইটা অনেক কমে দিতে পারবো। দ্বিতীয় জিনিস কি, যে তোমার এই যে বইটা তুমি ধরো ডিসেম্বর মাসে তোমার প্রথম উইকে পরীক্ষা রয়েছে, এরপর তোমার এই বইটা আজকে তুমি অর্ডার করলে তোমার বইটা পৌঁছাতে 3 থেকে 5 দিন ম্যাক্সিমাম সময় লাগে এখনকার যুগে, ঠিক আছে? 3 দিনের মধ্যে পৌঁছে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো কিছু সার্কামস্ট্যান্স চলে আসে, অবস্টাকেল চলে আসে, তখন 5 দিন যায়। তো তুমি এই 3 থেকে 5 দিন কি পড়াশোনা করবে না? সেই ব্যবস্থাও আমরা করে রেখেছি। কি ব্যবস্থা করে রেখেছি? তুমি যখন পেমেন্ট করবে, পেমেন্ট করে পরে স্ক্রিনশটটা পাঠাবে, তোমাকে আমাদের যে অ্যাপ রয়েছে সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি নামে যে অ্যাপ রয়েছে, যেটা আশা করি তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো সবাই এটার সম্পর্কে জানো, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ছেলে আমাদের কাছ থেকে আগের বছর পড়ে পরীক্ষা দিয়েছিলে। বা ওখানে গিয়ে পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের পেমেন্ট করার পর আমরা প্রসেস বলে দেবো, তোমরা ওখানে পিডিএফটার অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে এইটা যেই কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটার পিডিএফটার অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। যতদিন না পর্যন্ত তোমার কাছে এই বইয়ের হার্ড কপিটা পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত তুমি কিন্তু এই পিডিএফটার থেকে পড়াশোনা করতে পারবে। যে চাইছো যে আমি হার্ড কপি নেবই না, আমি শুধুমাত্র পিডিএফ থেকেই পড়াশোনা করবো, যেটা আমি কোনোদিনও রেকমেন্ড করবো না। তুমি সবসময় একটা পড়াশোনা যখন করবে, অলওয়েজ যে কোনো পড়াশোনা করার সময় তোমার হার্ড কপির থেকে পড়াশোনা করা, অর্থাৎ একটা হাতে বই নিয়ে পড়াশোনা করার মাহাত্ম্য আলাদা, তার গুরুত্ব আলাদা। তখন তোমার কনসেপ্ট ভালো ঢুকবে মাথায়, সব কিছু ভালো বুঝতে পারবে। সব সময় চেষ্টা করবে হাতে বই নেওয়া। তারপরেও যদি তোমার মনে হয় যে তুমি কোনো সফট কপি করবে, অর্থাৎ পিডিএফ থেকে পড়াশোনা করবে, তখন তোমার জন্য সেটা 399 টাকায় তুমি সেই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটার জন্য তোমাকে কত পেমেন্ট করতে হবে? 399 টাকা তুমি পিডিএফ পেয়ে যাবে। আর যারা 549 টাকা দিয়ে 100 জনের পরে আর কি যেটা পেমেন্ট করছো, তারা হচ্ছে 549 টাকা পেমেন্ট করে পরে হার্ড কপি পাবে। যতদিন না পর্যন্ত হার্ড কপি পাচ্ছ, জানি প্রচুর অর্ডার আসবে, আমি এইটুকু জানি, একটু সময় দেবে, আমরা তোমাদেরকে পিডিএফ এর অ্যাক্সেস দিয়ে দেবো 4-5 দিন। যতদিন পর্যন্ত তোমরা হাতে না পাচ্ছ, ততদিন পর্যন্ত তোমরা পিডিএফ থেকে পড়াশোনাটা করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? বাকি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে পরে তোমাদের যাদের যাদের এই বইটা নিতে মন চায় তারা তারা নেবে। আমি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যত তোমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে এটাতে জানিয়ে পরে একটু হেল্প করে দাও, কারণ সকলে এই মুহূর্তে অসহায়। আমরা জানি, আমরা এত দিন ধরে দেখে আসছি, প্রতি বছর আমাদের কাছ থেকে প্রায় হাজারে হাজারে স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে নার্সিং পড়ে পড়ে তোমার কলেজে ভর্তি হচ্ছে।
তাদের ম্যাক্সিমাম জনের একটাই ডিমান্ড থাকে, ম্যাক্সিমাম মানে পুরো সবারকার একটাই ডিমান্ড থাকে, যদি কেউ আমাদেরকে প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেন পেপারের সলিউশনটা দিয়ে দিত না, আমরা দেখিয়ে দিতাম কেমনভাবে পরীক্ষা দিতে হয়। ইভেন আমরা প্রচুর ভালো ভালো ম্যাডামদেরকে দেখিয়েছি, যারা তোমাদেরকে পড়ায় আর কি, সিস্টার টিউটর, তারা পর্যন্ত এটা ভেরিফাই করেছে, যথেষ্ট ভালো পরিমাণে আমরা লিখেছি। যেটা দেওয়া হচ্ছে, যেটা বানিয়েছে যারা, তাদেরকে তোমাদেরকে কোশ্চেন করতেই হবে না। তোমরা যারা বানিয়েছে তারা বর্তমানে কোনো একটা জায়গায় সিস্টার টিউটর, কোনো সেন্ট্রালে চাকরি করছে, ম্যাক্সিমামটা এটা বানিয়েছে কোনো একটা কলেজের সিস্টার টিউটর বানিয়েছে, বা বিএসসি এমএসসি কমপ্লিট করে রেখেছে, তারাই বাড়িয়েছে। কিন্তু তবুও আরও অনেকেই এটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য বলছি, যেটা তোমরা পাচ্ছ মোর দেন এনাফ। তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে যেটা তোমরা পাচ্ছ সেটা যদি লিখে দিয়ে আসতে পারো, এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি পাস করা তো দূরে থাকো, পাস অনেকে করতে পারে না আমি জানি নার্সিংয়ে, পাস তো দূরে রাখো, 70% আপ মার্কস তোমাকে দিয়ে দিতে পারবো আমি, যদি তুমি এটাকে ফলো করতে পারো, ঠিক আছে? তো যদি তাড়াতাড়ি অর্ডার করতে হয়, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে আমরা তোমাদেরকে সব ডিটেলসটা পাঠিয়ে দেবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের বাকি সকল বন্ধুদেরকে এটা জানিয়ে দাও, তাহলে সকলে যাতে একসাথে তোমরা প্রিপারেশন নিতে পারো, আর হাতে একটা মাস রয়েছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।